হ্যালো এভরিওয়ান, আমি পার্বতী, আমার বাড়ি বর্ধমানে। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও যে তোমাদের বাড়ি কোথায়। আজ আমি এসেছি বর্ধমানের টাউনে পড়তে। তোমরা ভিডিওতে এখন যেখানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ধমান পুলিশ লাইন। এখানে যেই ক্যাম্পগুলো হয়ে থাকে পুলিশের, এইগুলো এখানে হয়ে থাকে। আর এখানে তো এমনি যারা পুলিশের কাজ টাজ করে তারা এখানটাতেই থাকে। এখানে বর্ধমানে সাধারণত পুলিশ লাইন বলে নামেই পরিচিত। তোমরা এখানে নামে দেখতেও পাবে ভিডিওর মধ্যে, যেখানে লেখা আছে পূর্ব বর্ধমান পুলিশ লাইন। তো এখান দিয়ে রোজ আমি যাতায়াত করি। এখানে অনেক রাস্তার ধারে বড় বড় বিল্ডিংও দেখতে পাবে। তার মধ্যে এখানে আছে বর্ধমান এম বাজার আছে একটা। আর এখানে যে অনেক শপিং মলই আছে, প্যান্টালুনস, এম বাজার, আরও বিগ বাজার। বিগ বাজার যদিও এখন নেই, কারণ ওটা রিলায়েন্স ট্রেন্ডস হয়ে গেছে বর্ধমানের আউটলেটগুলো। এখানে ঢাকেশ্বরী একটা বর্ধমানের আউটলেট রয়েছে। এবারে যেখানে তোমরা দেখতে পাবে ভিডিওতে, এখানে সাধারণত আমরা পড়েছি যে মনসামঙ্গলে যে পড়েছিলাম গাঙুর নদী। তো আমাদের বর্ধমানে এটা গাঙুর নদী বলেই পরিচিত। বর্তমানে কানা নদীও বলে কেউ কেউ, তবে আমরা এটা গাঙুর বলেই জানি। এই যে বর্ধমানের প্যান্টালুনসের শোরুম, এটা ম্যাডাম রয়েছে একটা। বড় বড় দোকান অনেক আছে, তার মধ্যে আমি যাওয়ার পথে এগুলোই পড়ে। যে বর্ধমানের ফেমাস চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানির দোকান পেরিয়ে এলাম আমরা। এরকম অনেক দোকান আছে। এবার যেটা সব থেকে বর্ধমানের বড় গর্ব সেটা দেখতে পাবো আমরা, যে বর্ধমানের কার্জন গেট। এটা বর্ধমানের ফেমাস একটা জিনিস, তোমরা সবাই জানো আশা করি। তো পড়াটা শেষ হয়ে গেছে, আমি আবার বাসে উঠে পড়েছি। এবার বাড়ির দিকে রওনা দিলাম। এখান থেকে যাওয়ার জন্য আমাকে প্রথমে টাউন সার্ভিস উঠতে হয়, তারপর আমরা বাস পাই। তো টাউন সার্ভিস থেকে আমি এখন আপাতত আমাদের নিজেদের বাড়ি যাওয়ার জন্য যে প্রয়োজনীয় বাস সেটা আমি ধরে নিয়েছি। বাড়ির দিকে রওনা দিলাম। এই যে এখানটা এখন যে বাসটা যাচ্ছে, এখানটাতে যেতে জানি না ক্যামেরায় কেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে বাস্তবে আরও অনেক সুন্দর লাগে দেখতে, বিশেষ করে যখন সন্ধ্যা হয়ে যায়। এবার যেটা দেখতে পাচ্ছ বর্ধমানবাসীর একদম যেটা আবেগ ভালোবাসার জায়গা, দামোদর নদী। এখানে বর্ধমানে এমন কেউ নেই যে এখানে কেউ ঘুরতে আসে না। ফিস্ট থেকে শুরু করে তারপর যে ছট পুজো পেরিয়ে গেল, সব এখানেই হয়ে থাকে। এখানে সব আসে অনেক, ছট পুজোর সময় এই নদীটা একটা অন্যরকমই দেখতে লাগে, মনে হয় পুজো চলছে, মেলা চলছে। এখন তো নদীতে সেরকম জল নেই, তবে জল থাকলে এর আবার আলাদা রূপ একদম। এখন যতটা সুন্দর দেখতে লাগছে ঠিক তখন ততটাই ভয়ঙ্কর লাগে দেখতে। ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, ওইগুলো পর্যন্ত সব ডুবে যায় যখন বর্ষার জলটা আসে। তোমরা ভিউটা নিতে থাকো, আমি বাসে যেতে থাকি। আর এখানে রাস্তাগুলো, আমি যেহেতু মোবাইলে ভিডিওটা করছি, তো এখানে ব্রিজের রাস্তাটা খুব একটা ভালো নয়, আপ ডাউন আছে, ওই জন্য ক্যামেরাটা কোথাও কোথাও অনেক নড়ে গেছে। চেষ্টা করেছি তবুও স্থির রাখার, কিন্তু যতটা চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগে, তোমরাও জানিও আমার ভিডিওটা কেমন লাগে দেখতে। বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমারও ভালো লাগবে।